কথামালা গল্প উৎসবের শেষ দিনে শুরুর পর্বে আমাদের স্বাগত ভাষণ বা তার নিজের কথামালা নিয়ে যা স্বপ্ন তিনি দেখেন আমাদের সম্পাদক সুকান্ত গঙ্গোপাধ্যায়, তার কথা দিয়েই আজকের অনুষ্ঠানের মূল পর্বে আমরা প্রবেশ করব। সকলকে নমস্কার। এই পর্যায়ে আমার স্বাগত ভাষণ। তো সবাইকে তো স্বাগত। এখন যারা আছে তারা তো আমাদের খুবই আপনার লোক, তারা এমনি সবসময় আসবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের দুদিনের এই উৎসবের আজকে শেষ দিন, বিজয়া দশমী। তো শুরু থেকে এই নবমীর মতন একটু মন খারাপ লাগছে। আমরা এমনি দুর্গা পুজোয় যেমন বড় বড় ক্লাবগুলো বিসর্জনের পর দিন থেকে ভাবতে শুরু করে দেয় পরের বছর কি হবে, আমরাও প্রায় তাই করি, ভাবতে থাকি যে কি হবে। এবং এই যে একটা কালকে অনুষ্ঠান আপনারা দেখেছেন যারা, একটা সুচারু অনুষ্ঠান এবং এই যে এইভাবে নিয়ে যাওয়া, টপিক ভাবা বা কে গল্প পড়বে না পড়বে, কেন পড়বে, সে গতবার পড়েছিল কিনা, কতটা ভালো পড়েছিল, এবার তাকে রাখবো কিনা, এরকম বহু আলোচনা থাকে, বাইরে থেকে বোঝা যায় না। সারা বছরই এই চিন্তা আমাদের মধ্যে থাকে এবং আমরা সেটা করি এবং সেই তার ফলস্বরূপ এই দুদিনের অনুষ্ঠান আমাদের খুবই ভালো লাগবে। যে যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি তারা এক জায়গায় যারা গল্প লিখি আর কি, এক জায়গায় এলে আমাদের ভালো লাগে। আমাদের এই অনুষ্ঠানে দেখা গেছে যে আমাদের গল্প স্বল্পের আটচালা, তারপর গল্পচক্র, তারপর গল্প মেলা, আরও রবি বৈঠকি, এইসব আরও অনেক দল বা অনেক আছে গল্পের, যারা তারা লোকালি করে। তারপর নিহারুল ইসলামের খোঁজ পত্রিকা, এরা প্রত্যেকেই কিন্তু নানান জায়গা থেকে এসে এইখানে আসে এবং এই কারণেই আমরা আমাদের ঠিকানা উত্তরপাড়া হলেও আমরা এটা কলকাতাতে এই জন্যে করতে চাই, প্রত্যেকের যাতে আসতে সুবিধে হয়। এরপর বাঁকুড়া থেকে, সোনামুখী থেকে জয়দেবরা এসছে, সবার একটা মিলন মেলা আর কি, চারদিক থেকে সবাই এসে পৌঁছয় এবং আমরা চাই যে এই জন্যই কলকাতাতেই করতে চাই, যাতে সবার আসতে সুবিধা হয়, এক জায়গায় হয়। এবং আমরা জানি যে এই গল্পের এমনিতে আমাদের বাংলা ভাষাটাই আর কতদিন থাকবে নিয়ে সন্দেহ জাগে, কিন্তু তারপর আবার এই গল্প চর্চা, কিন্তু যাদের ভালো লাগে তারা সেছাড়া পারে না, কিছু করার থাকে না। আরও অনেকেই আমাদের এখানে আছেন যে ইচ্ছে করে সে টিভিতে অভিনয় করতে পারত, কোথাও টিভিতে খবর পড়তে পারত, আরও অনেক কিছু করতো, নাটক করতে পারত, কিন্তু সে তার মন পড়ে আছে গল্পেতে, সে গল্প ছাড়া আর কিছুই করতে চায় না, লিখতে চায় না। এই জন্যে আমাদের এখানে যারা এসছি আমরা প্রত্যেকেই পাই তাই, আমরা অনেক কিছু পারি কিন্তু গল্পের মতন এত পরিতৃপ্তি বোধহয় অন্য কিছুতে পাই না। এই যে মানুষজনগুলো তারা আমরা একসঙ্গে হয়েছি, আমাদের এই বিরাট বিশ্বের যে বিরাট আয়ু, তার মধ্যে কোইন্সিডেন্টলি আমরা একই সময় জন্মেছি কাছে পিঠে এবং একসাথে হতে পারছি, একসাথে নিজেদের পছন্দের মানুষগুলোকে কাছে পাচ্ছি, এর থেকে আনন্দের আর কি হতে পারে। সেই জন্যই আমি বলবো যে আমাদের এবারে যে নতুন সংযোজন হয়েছে, আমরা গল্প তো করছিলাম, প্রথম দিন 1টা থেকে শুরু করছিলাম, তো এবার আমরা অনেককে সুযোগ দেওয়ার ইচ্ছে বুঝেছি যে হ্যাঁ সত্যি একটু সবাই একটু সুযোগ পেতে চায়, সেই জন্য আমরা 10টা থেকে করেছি। করে কালকে আমি এত ক্লান্ত হয়ে পড়েছি না, আবার আজকে পুরো অনুষ্ঠান টানতে হবে। তো যাই হোক, আমার কাজ খুব বেশি নয়, আমার ছবি তোলা কাজ আর পিঠে সম্পাদকের দায়িত্ব একটা থাকে, যদিও সেগুলো অন্যান্যরাই করে দেয়। আমাদের এখানে একটা টিম হিসেবে কাজ হয়, আমাদের যে সাংগঠনিক কমিটি আছে
প্রত্যেকে প্রচুর কাজ করে, বাইরে থেকে দেখলে কিছু বোঝা যাবে না। তো এরাই সবাই মিলে কাজ করে। সম্পাদকের কাজ সেই তুলনায় অনেক কম, কিন্তু অনুষ্ঠান চলাকালীন একটা টেনশন হয়, সম্পাদক বলে কথা, যদি সত্যি কোনো ভুলভাল হয়ে থাকে তো দায় আমায় নিতে হবে, বাংলা যাকে বলে কেস আমায় খেতে হবে। তো সেই জন্য একটা টেনশন থাকে, কিন্তু সবাই একসাথে খুবই আনন্দের সঙ্গে করে। আর একটা জরুরি ঘোষণা করে দিই, আমি কালকে অনেকেই আমায় বলেছে যে আমরা গ্রুপে থাকতে চাই, তো কাকুলি দেবনাথের কাছে ফোন নাম্বার দিয়ে কাকুলি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় অ্যাড করে নেবে, তাহলে আমাদের যা অনুষ্ঠান হবে না হবে সেগুলো হবে। কাকুলি কালকে বলে গেছেন, এই ত্রিদীপদার বউ জয়তী ওরা বলেছে ওদের নাম্বারগুলো অ্যাড করে নিও। তাতে আমাদের যেটা হয় যে আমরা এক মাস করি কি অফলাইন সামনাসামনি বসে গল্প পাঠ, আর এক মাস অনলাইন। আপাতত চেষ্টা যতদূর হয়েছে করে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই ধরা যাক শিলিগুড়ির অথবা দেখা গেল বাঁকুড়া, তো আসাম, এরম দূরে দূরে যেসব প্রবাসী বাঙালিরা আছেন তাদেরকে আমরা অনলাইনে আনি এবং তাদের দিয়ে গল্প পড়াই, আলোচনা করি। তো তাতে হয় কি, আমাদের ভূগোলটা অনেক বড় হয়ে যায়। আমরা শুধুমাত্র কলকাতার লোকজনই যে আমরা গল্প লিখি, গল্প বুঝি তা তো নয়। দূরে দিল্লিতে যারা থাকে, আরও অনেক দূরে যারা থাকে, তাদেরকে পাওয়ার জন্যে আমরা যেটা করি অনলাইন অনুষ্ঠান, এবং এই অনলাইন অনুষ্ঠানে প্রচুর মানুষ যোগ দেন। এক একটা অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে 60-70 জন ছাপিয়ে যায়। আমাদের কথা হচ্ছে যে অনেকে আবার আছেন যারা কলকাতাতেই আছেন, তারা কিন্তু অনলাইনে আসেন না, এবং আমাদের যখন এই উৎসব হয়, গল্প উৎসব, তখন তারা কমপ্লেন করেন। এবারে অনেক কমপ্লেন খেয়েছি, আমার কাছে ফোন এসছে, বিশ্বজিৎ পান্ডার কাছে ফোন এসছে, অমিতদার কাছে ফোন এসছে, সব যে এবারে কেন আমি নেই। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে শুধু গল্প উৎসবের দিন আসবো তাহলে হবে না, আমাদের সাথে একটু যোগাযোগ রাখতে হবে। একটু অনলাইন অনুষ্ঠানে একটু জয়েন করলেন, দুটো কথা বললেন, বা তেমন হলে অনলাইনে আপনাদের আমরা গল্পও পড়াতে পারি। তো সেই যোগাযোগটা একদম না থাকলে হঠাৎ একদিন কোনো পুরুষ হয়তো বললো যে আপনাদের জন্য পাঞ্জাবিটা করিয়েছিলাম গল্প উৎসবে পড়বো বলে, বেকার হয়ে গেল, আর নাম নেই। আর এক ভদ্রমহিলা চুল স্ট্রেট করিয়েছেন, তিনি বলছেন যে দূর, চুলটা স্ট্রেট করালাম, পুরো টাকাটা জলে গেল, আমি দেখছি আমি নেই। তো কিছু করার নেই আমাদের আর কি, কেন একটু আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। একই সঙ্গে ফেসবুকের অনেক খারাপ কিছু থাকলেও ভালো যেটা আছে সেটা হচ্ছে যে বিনা পয়সা বিজ্ঞাপন। আমরা চাই যে আপনারা অনুষ্ঠানে উপস্থিত থাকুন এবং সেটা ফেসবুকে বিজ্ঞাপিত করুন, ছবি দিন, তাহলে হবে কি ব্যাপারটা বেশ মানে চারদিকে ছড়িয়ে পড়বে, জোর বাড়বে, যে যারা আমরা বাংলা গল্প লিখি এটা যে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে সেইটা যেন মনে না হয়। আমরা তখন করব কি যে একটা নিজে জয়েন করলাম, আজকে ফেসবুক অনুষ্ঠান ছিল, এখানে কয়েকজন অ্যাক্টিভ আছেন, মৌসুমী রায় ভালো ফেসবুকে সবসময় আমাদের গল্পে দেয়, অনেকে আবার দেন না। এমনকি আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছেন তারা বিয়েবাড়ির ছবিও দেন ফেসবুকে, কেন কি জানি কথামালার ছবি কিছুতেই দেয় না। আমি এটা অনুরোধ করব সবাইকে যে কথামালার অনুষ্ঠান হলে ফেসবুকে দিন, একটু ছড়িয়ে পড়ুক, লোকজন আসুক। যদিও প্রচুর লোকজন আসছেন, ওই যাদের অনেক সময় দেখা গেছে 1-2জনকে আমি বললাম যে দেখুন একটু যোগাযোগ না রাখলে কি করে আপনাকে প্রোগ্রাম দেবো, তখন বলছে না না ঠিক আছে আমি যাব। সেরকম কথা রেখে 1-2জন এসছে কালকে কিন্তু, এবং বলে গেছে হ্যাঁ যে এলাম। তো এলাম মানে কি সামনের বছর যেন থাকি। হ্যাঁ, তো সেইটা আমাদের করতে হয়, এবং সারা বছরের কাজ এটা আমাদের। আমরা এই বললাম না যে আজকে দশমীর পর বড় পুজোগুলো যেমন হয়, পরে বছরের ভাবনা সেটা আমাদের শুরু হয়ে যায়। আমাদের খুব ভালো লাগছে যে আমাদের প্রচুর মানে নতুন অনেকের সাথে আলাপ হয়েছে, তারা লেখে এবং তারা অবাক করা লেখা লেখে। তাদের তো আমরা এই অনুষ্ঠান না হলে এই হলে জানতেই পারতাম না। আমরা তো বেশিরভাগ খবরের কাগজ, বাণিজ্যিক পত্রিকার উপর নির্ভরশীল, সেখানে লেখা বেরোলেই ভাবি বিরাট লেখক। কিন্তু এছাড়াও
এমনি অনেক লেখক আছেন যারা শুধুমাত্র এখানে গল্প পড়ে আমাদের চমকে দিয়েছেন, এরকম অনেককে আমরা পাচ্ছি এবং আমাদের সত্যি এটা সৌভাগ্য ভালো, এবং এই কাজটা আমরা চালিয়ে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আশা করি খারাপ লাগবে না। আমাদের গল্প এগিয়ে যাবে এইভাবেই আগ্রহী করে তুলতে হবে। ঠিক আছে, আজকে তাহলে আমার স্বাগত ভাষণ শেষ হলো। একটু একটু জ্ঞানের ঘটা হয়ে গেল মনে হচ্ছে, তবু বলবো যে অলওয়েজ ওয়েলকাম। আপনারা আসুন, আমাদের বাংলা ভাষা এবং বাংলা গল্পকে আপনাদের সাথেই হাতে হাতে আর 5টা কাজের সাথে এটাও একটা সাংসারিক কাজ মনে করে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখুন, বাংলা গল্পকে বাঁচিয়ে রাখুন। নমস্কার। কথামালার সম্পাদককে কথামালার তরফ থেকে ধন্যবাদ।